সরকারের আয়ের প্রধান উৎস নানা ধরনের কর। আগামী অর্থবছরে তাই ভ্যাট, আয়কর এবং শুল্ক এই তিন অংশেই আয় বাড়াতে চায় সরকার। আগামী অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। 15% কর দিয়ে বিনা প্রশ্নে যে কোনো ব্যক্তি ও কোম্পানি এই সুযোগ নিতে পারবে। তবে বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। আইএমএফের ঋণের শর্ত পূরণে কিছু খাতে কর অব্যাহতি তুলে নেয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট 4,80,000 কোটি টাকা আদায়ের ভার পড়েছে এনবিআরের কাঁধে। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, তা আগের মতো 3.5 লক্ষ টাকায় রাখা হয়েছে। বিভিন্ন স্তরে কর হারেও পরিবর্তন আসেনি, তবে বছরে আয় 38 লাখের বেশি হলে 30% কর দিতে হবে। এছাড়াও কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সামান্য কমানো হয়েছে কর্পোরেট কর হার। ব্যবসা কার্যক্রম ক্যাশলেস হলে ব্যবসায়ীর আয় 3 বছরের জন্য করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বাড়ছে আবগারি শুল্কের পরিমাণ। 50 লক্ষ টাকার বেশি ব্যাংকে জমা রাখলে গুনতে হবে 5,000 টাকা আবগারি শুল্ক। 4 বছর পর আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। তাও আবার 15% হারে কর পরিশোধ করলেই পাওয়া যাবে এই বৈধতা। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকা ভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। এছাড়াও করের আওতা বাড়াতে কমিউনিটি সেন্টার ভাড়া, আরও কিছু সেবায় রিটার্ন জমার সনদ প্রদান বাধ্যতামূলক প্রস্তাব করা হয়েছে।